আল্লাহু আল্লাহ তুই আমার ডাগরে বান্দা তুই আমারে ডাগার মাতা ডাগলে গোনা তুই আমারে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু নাম জপলে আল্লাহ জিকির করলে পাকি সব ডাল না বৈশা আল্লাহ ও নাম জপে রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির কর মুমিন গণ জিকির মোলাইয়া মন জিকির হয় দিল রোশন রে কলিমার শব্দ হয় মারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত তরাইব উলজিরাত বুল আল্লাহু আল্লাহ 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 সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাই হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহ তাআলা করলাই না ডুমলা বেলা দেখলা চাইয়া আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অমন পাগলা রে ডুবলা মেলা দেখলা সাইয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান কুরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেন যে তোমার ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন যে আল্লাহ মুবারাকাতিন এই শব্দ দ্বারা আল্লাহ এমন মর্তবার রাত্র আমরারে দান করছেন ফি মুবারক বরকতময় রাত এই সূরা গানোর 2 নম্বর আয়াত এটা এই 2 নম্বর আয়াতের মধ্যে তাফসীর কারা করলে আনছন অনেক পায় 11টা হাদিস আনছন এবং হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান এই শাবানের অর্ধেক রজনী আল্লাহ আমার মুহাম্মদী উম্মতর 3 ভাগের 2 ভাগ উম্মতকে আল্লাহ maaf করে দিলেন সুবহানাল্লাহ এবং অন্যান্যরা অর্থাইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে লাইল অর্থ রায় আর বরাতর তো হইলগা এই মুক্তি অথবা বাইক রজনী হইছে সেও বরাত শব্দ দ্বারা
এটা ফার্সি ভাষা, বারাত ফার্সি ভাষা। এই শব্দ দ্বারা এই মুক্তির রাত বা এই মানুষকে আল্লাহ এই রাত্রে মুক্তি দিবা, কিতাবের মুক্তি দিতা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রাত্রে অসংখ্য অগণিত গুনাহগার মানুষরে যে শিরিক করছে না, আল্লাহ যারা শিরিককারী, আল্লাহর লগে যারা শিরিক করছে না, এই সমস্ত মানুষ ব্যতীত আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমায় যে হাল মিন সাইলিন হাল মিন তাইবিন হাল মিন মুস্তাগফিরিন, হে আমার বান্দা হল, আমি তোমার বান্দা হলরে মাফ করার দায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে লাইনাই, এমনকি তোমরা আমি ডাকি হে আসরে তোমরা আমার কাছে ক্ষমা চাওয়ার মতো, আমার কাছে তোমরা ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করে দিলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কই যে আমি তোমরার এমন কাছে আই যদি তোমরা মাফি ক্ষমা চাওয়ার মতো আমার কাছে মাফ চাওয়ার মতো চাইলে তাই পারো, তাহার সম পরিমাণ যদি তোমরা গুনাহ খাতা হইয়া থাকো, আমার কাছে সিলিন্ডারিয়া আমার কাছে মাফি চাইলাম, আমি তোমরা রে মাফ করে দিলাম। তো খালি এক রাইতে মাফ করে দিলাম, আমরা তখন মনে করি যে সবার তো রাইতে আল্লাহ মাফ করে দিবা। তো ঠিক আছে, এটা বিশেষ রায়, তো সব সময় থাকতে হইবে না আল্লাহর সান্নিধ্য ছায়ার তলে, আল্লাহর রহমতর ছায়ার তলে, না একদিন ডাকিলে আল্লাহ ক্ষমা করে দিলাইবা। আমরা তো মনে করি যে সবার তো রায় নাই একটু আল্লাহ বিল্লাহ করি না, এদিন তো কর্তা ঠিক আছে, কিন্তু অন্যান্য দিনতরিতা আল্লাহর রায় সমান সমান দিন রায় আল্লাহ রয়েছে, তবে গুরুত্বপূর্ণ কিছু রায় আছে। কি রায় তো আল্লাহ বেশি নজরুলের রহমত নাজিল করুন, বুঝলেনি, আর অন্য রায় একটু কম নাজিল করুন, ওখান বেশ কম। তো কিন্তু অন্য রায়তে তো আপনার ইবাদত করতাম না, এই রায়তে আমরা যা পারি আমরা কি করতাম, নকল ইবাদত থাকি করতাম। হ্যাঁ, যারা কোরআন শরীফ জানা আছে কোরআন শরীফ পড়বা, হ্যাঁ, খালি বলে খালি কোরআন শরীফ পড়বা আসা না, হলতা করতা কোরআন শরীফ কিছু সময় তিলাওয়াত করবা, 20 টাকা 30 টাকা 50 টাকা নকল নামাজ পড়বা, বুঝলি, কুলহুয়াল্লাহ দি, হ্যাঁ, ফল হাতে কুলহুয়াল্লাহ তাদের হাতে অন্য সুরানি লেখা, ছোট সুরাতি করবা, বুঝলি, ছোট সুরাতি করলে নামাজ বেশি করা যাবে। কিছু কিছু কিতাব আছে 3 বার কুলহুয়াল্লাহ করতা, হ্যাঁ, বা তোমার ইন্নাল্লাহ করতা পড়তার বা একটা সূরা বললে তুই যা নফল নামাজ আপনার জেলায় ইচ্ছা আগে করতে না, বুঝলেন, নফল নামাজ নিয়ত করতে গিলা নফল নফলি মুতওয়াজ্জিহ ইলাজাতি কামাতি শরীয়ত আল্লাহু আকবার, ঈশো ওরা তো রাত নাই, বুঝলেন, নফল নামাজ সারা বছর সমান, বুঝলেন। আমরা কিছু কিছু কিতাব হাদিস বলে 300 রাত বা আশুরার নাম লাগাইছে, কিন্তু হাদিস শরীফে ইলা কোনো উল্লেখ নাই যে না হয়তো চলে এইটা আলা গাতাই সালাতি শহরাত নবলি হতোয়া যায় ইলা জাতি গাতি শরীয়তে আমরা বুঝি না আসলে, যে কেউ যদি আরবি নিয়ত করে না তোর কিতা হতো, বাংলা নিয়ত হলে তারাই না নি নিয়তের তো কিতা, আমরা যে আরবি নিয়ত করি, আরবি যদি নিয়ত করে পায় না তাহলে অজল তো নাকি নওয়াজ হইব, আরবি নিয়ত করে লিখা সুন্নত ফরজ, যদি আরবি গান তাহলে কি হইব সুন্নত আদায় হইব, সওয়াব হইব, না বললে পারো না তুমি, আল্লাহ সামাইয়া দিয়েছেন না তোমার করা লাগবে। নিয়ত করতে সংকল্প, নিয়ত করতে লিখা তুমি মনে মনে নিয়ত করে লিখো আমি নমাজ পড়তাম, নকল নমাজ, বুঝলেন, নমাজ হারাইবার আগে নিয়ত করে যাচ্ছ না জুম্মার নমাজ পড়তা বাড়তে পরে যাচ্ছ, এবং যদি আমরা নিয়ত না করিল আমরা নিয়ত বাড়তো না, আমি নিয়ত যাচ্ছ। তো যাই হোক,
নাফলি মুতওয়াজির ইলা জাদিল কাওয়াতি শরীয়তি আল্লাহু আকবার ইয়া হারাইয়া এগুল যতরে রাত ফায়দা আমি যতরে রাত আপনি কথা বুঝলেন মোতাবর আর আপনি তসবিহ তাহলিল জিকির জিকির হলকা বুঝলেন ইস্তেগফার শরীফ তসবিহ শরীফ হাত হলকা ইস্তেগফার শরীফের মনের মর্তবা আল্লাহ আমরা নবীর উম্মত হলে দান করছেন আল্লাহ রাসূল ফরমায় হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ পড়ার পরে তোমরা তিনবার ইস্তেগফার শরীফ পড়া দোয়া করবা আল্লাহ তোমার দুয়ারে কবুল করে নিবা আমরা দোয়া করতাম দেখুন দোয়া করলে কি হবে আর দোয়াও কবুল ইবাদত দোয়া হল তার মূল মগজ হয়েছে সারাংশ সার মর্ম মজা আমরা হইলে গাওয়ালি একটা সে মজা জিনিস মজার জিনিস বলা নাই তেও যখন ইবাদত করলাম এই দোয়া দিয়ে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিলাম এই জিনিসটা যে আল্লাহ আমি ও ইবাদত করছি আল্লাহ তুমি গ্রহণ করো আর আল্লাহর এক গুরু সাইয়ারা ফেরেশতা আছে বুঝলেন আমরা যে এই আমল করি আল্লাহর এক গুরু সাইয়ারা নামে ফেরেশতা আছেন এই সাইয়ারা নামক ফেরেশতা হলে আল্লাহ আমরা এই যে আমরা নামাজ পড়ি নামাজ হইয়া আমরার লগে শরীক করি জানেন এগুলো ফেরেশতা আমরা নামাজও শরীক করি আমরার লগে নামাজও শরীক হইয়া তারা আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার করলাম নামাজ পড়লাম কান্নাকাটি করলাম আল্লাহর কাছে এই সাইয়ারা ফেরেশতা হলে আমরা নাম ধরে ধরে লিস্ট হয়ে যায় শেখাইছেন কেন সব লিস্ট লেখাই যায় বুঝলি মসজিদের বড় ঢুকার সাথে সাথে লেখাই যায় যে আগে আসবে তার আমল মধ্যে একটা গরুর কুরবানির সব দেওয়া হবে আর যে লাস্টে আসব তার আমল মধ্যে ডিম সদকার সব দেওয়া হয় বুঝলেন সব লিস্ট লেখা হওয়ার পরে সাইয়ারা নামের ফেরেশতা হলে আল্লাহর কাছে লিয়া যায় আল্লাহ তোমার অমুক বান্দা বান্দি হলে ও আল্লাহ অমুক বান্দা হলে কি তামছো তোমার ইবাদত হইয়া এরা তওবা ইস্তিগফার হইয়া কান্নাকাটি করছো আল্লাহ এরার আমল গ্রহণ করো তখন আল্লাহ হল এ ফেরেশতা হল তোরা তো হইছিলা এরার আমি বানাইতাম না তোরা আইয়া আমার এই বান্দা হলো তালিকা দিরাই তোমরা ওখানে দস্তখত ধরো তোমরা শেষে আসলা এখানে শরীর তারা তো ইয়া শরীর হয়েছে আমরা লোক নামাজ ও ফেরেশতা হলো রে আল্লাহ ডাক মারে হন এ ফেরেশতা হল তোরা আমার এই বান্দা হলো নবীয়া শেষে শরীর হয়েছিল বলে আল্লাহ আমরা শরীর হয়েছি হইলা এই তোরা ওখানে দস্তখত ধরো তোরা এই বান্দা হলো নিচে তোরা সাক্ষী সাক্ষী হিসাবে দস্তখত দে তো যত বিরিষ্ট হলে শরীর হয়েছিল আমরা লাগে ও এরা কিতা হলেন সাক্ষী হিসাবে এরা দস্তখত হল দস্তখত হইরা আল্লাহ হলে আমার ফেরেশতা হল তোরা তো কইছিলা আমার এই বান্দা হলে বানাইতাম না তে তোরা সাক্ষী দিরা আমার বান্দারে মাফ কইরা দিতাম তোরা সাক্ষী থাকো আমি আমার বান্দা হলে মাফ করে দিলাম আল্লাহ ফেরেশতা হলে সাক্ষী হইরা আল্লাহ কি বলে আমরা মাহফিল ব্যবস্থা কইরা রাখছে সুবহানাল্লাহ তা আমরা বালা হাম করলে আমরা ওই যে আমরা তো ওই যে এখন ডিজিটাল যুগ আমরা ভিডিও করি আমরা ছবি তুলে রাখি 10 বছর 15 বছর বাদেও আমরা দেখা যায় কিন্তু আল্লাহর ফেরেশতা হলে এটা রেকর্ড করাই না করা না রেকর্ড করা আমরা আমল নামা 2 গুলো ফেরেশতা আছে কিরামান কাতিবিন তুমি বহুত আমল হলেও লেখবা নেক আমল হলেও লেখবা ফামাইয়া আমাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা যে একবারে অনু পরিমাণ যদি তুমি কি তাহলে বহুত আমল করো ওটাও লেখবা অনু পরিমাণ যদি নেক আমল করো সার দিতে না তে আয় আমরা শওরাতুর রায় আল্লাহ মুর্দা হলো আমরা তো ইয়া মুসলমান অন্য মুসলমানের উপরে 5টা 6টা হক আছে একদিন আলোচনা হয়েছে কিন্তু মুর্দা গানও হলো লোক আছে না আমরা মা বাবা আমরা তুইয়া গেছো তো মুর্দা হলো লোক করা
দুইটা মুর্দা হলার হক দুইটা। এক নম্বর আল্লাহ রাসূলে ফরমান, হে আমার উম্মতগণ, তোমরা মুর্দা হলের দুইটা হক আদায় হইল। একটা হক হইল গা তারার দা ইস্তেগফার কামনা করা। তারার দা কিতা করা? বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে কিতাবুল জানাইজ 102 নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে আইছে, আল্লাহ রাসূলে এই শবে বরাতর রাত্রে অর্ধক রজনীতে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূলে রাত্রে গিয়া খয়বর যারা করতা। কোন রেওয়াত হইছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহ রাসূলের লগে জিয়ারত শরীক হইছে দোয়া। আল্লাহ রাসূলে এই শবে বরাতর অর্ধক রজনী আইলে, শবে বরাত আইলে আল্লাহ রাসূলে অর্ধেক রাত্রে উঠছে আল্লাহ রাসূলে গিয়া জান্নাতুল বাগি এবং অন্যান্য যত স্থান হল আসল আল্লাহ রাসূলের জিয়ারত করতা। সুবহানাল্লাহ, বুঝলি? এবং তারা মাগফিরাতুল দোয়া হতা, বুঝলেন? আল্লাহ রাসূলের প্রথমেই যুগে আল্লাহ রাসূলে করছেন নিষেধ করছিলেন যে তোমরা কি করবে না, তোমরা স্থানও জিয়ারত করবে না প্রথম যুগে। কিন্তু পরবর্তীতে ইসলামের প্রাথমিক যুগে কিছু নতুন মুসলমান হলাইয়া হয়েছে, তখন তারা কিছু রোজা হতো, দেবদেবীর রোজা হতো, কাজের রোজা, সূর্যের রোজা ইত্যাদি হতো। তখন আল্লাহ রাসূলের প্রাথমিক যুগে এরা এইটা বাড়ানো আসি না, যে সময় অসংখ্য মুসলমান হয়ে গিলা। তখন আল্লাহ রাসূলে কইছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা খয়বর স্থানে গিয়া তোমরা মা বাবাটা খাইন্দু আর মাগফিরাতুল দোয়া কইরু। মাগফিরাতুল দোয়া করলে আল্লাহ তোমার দোয়ার বদৌলতে তারারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। সুন্নত নিয়ম হইলা আমরা রাত্রের বেলায় আমরা কি করতাম, আল্লাহ রাসূলের হাদিস তারা মোবাইল রাত্রের বেলা আল্লাহ রাসূল জিয়ারত করছো। কিন্তু আমরা যেটা করি দিনের বেলা সম্মিলিত ভাবে আমরা জিয়ারত হয়ে যাই, মুস্তাহাব অসুবিধা নাই। হলে মিলিয়া শুনবে রাইতো হইলে কাজে না তারা বলাইবা চিন্তা চিন্তা পাইলি, কিন্তু খবর তারা নেতা খালি না খবরটা বুদ্ধিমান হলে গিয়া সালাম করতা, তারা সালাম যদি দেন তাহলে সালামর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের গুনাহগার তারারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর মাগফিরাতুল দোয়া যদি করুন, ইস্তেগফার করুন, আর কিছু দুরূদ শরীফ পড়ুন এবং অন্যান্য কিছু সূরা আছে, যেমন একবার কুল আল্লাহ শরীফ, আল্লাহ শরীফ দিন পড়ুন, 3 বার দিন পরে তাহলে এক কুরআন শরীফ পড়িয়া যে কত মোর সওয়াব হয়। 3 বার সূরা কুল আল্লাহ পড়ার কারণে আল্লাহ এইগুলোর আমলনামার মধ্যে কুরআনের সওয়াব দান করলেন। সুবহানাল্লাহ। আমরা একটা আমল করতাম প্রতিদিন রাত্রে ঘুমাইতে সময় 3 বার কুল আল্লাহ পড়তাম, কথা ভালো যাও। আল্লাহ রাসূলের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, তুমি রাত্রের বেলায় ঘুমাইতে সময় 60টা আমল হইরা ঘুমাইও, 60টা আমল হইরা ঘুমাইতে পারো যে তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি মারা যাওয়ার সাথে সাথে